১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিজয় অর্জন করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল, কেননা এদিন পাকিস্তানের জেল থেকে বঙ্গবন্ধু প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। তবে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে সরাসরি বাংলাদেশে আসেননি তিনি। প্রথমে লন্ডনে যান, সেখান থেকে ভারতের দিল্লি হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশে আসেন। এর মধ্যে দিল্লিতে তিনি উষ্ণ সংবর্ধনা পান। জেনে নেওয়া যাক কেন তিনি সরাসরি বাংলাদেশে আসেননি। দিল্লিতে বঙ্গবন্ধুকে বরণ করে নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাষ্ট্রপতি ভি গিরি। ৭১-এর ১৬ ডিসেম্বর পাকিস্তানিরা পরাজিত হলেও পূর্ণ বিজয়ের আনন্দ তখনও দেশবাসী উদযাপন করতে পারেনি, কেননা তখন পর্যন্ত অনেকেরই জানা ছিল না মৃত্যুদণ্ডের রায় পেয়ে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু বেঁচে আছেন না মরে গেছেন। সেই সময় বিশ্বের প্রায় সব জায়গা থেকেই বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তানের উপর চাপ সৃষ্টি হয়েছিল। জাতিসংঘের মহাসচিব, ইউরোপের প্রায় অর্ধেক দেশের রাষ্ট্রপ্রধান এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নও বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তানকে চাপ দিতে থাকে। সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে এটাও বলা হয়েছিল যে শেখ মুজিবের যদি কিছু হয় তাহলে তার সমস্ত দায় দায়িত্ব পাকিস্তানকে গ্রহণ করতে হবে এবং তার ফলাফল কখনোই ভালো হবে না। অবশেষে ১৯৭২ সালের ৩রা জানুয়ারি করাচির এক জনসভায় জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে মুক্তিদানের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ৮ জানুয়ারি বিবিসির সকালের সংবাদে বলা হয়, পাকিস্তান সরকার শেখ মুজিবকে ৭ জানুয়ারি দিবাগত রাতে একটি বিমানে করে লন্ডনের পথে পাঠিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর পরিবারবর্গ তখনও দুশ্চিন্তা মুক্ত হতে পারেননি। বিবিসির পরবর্তী সংবাদে বলা হয় যে বঙ্গবন্ধুকে নিয়ে সেই বিমানটি ওই দিন সকাল 6:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছে এবং বঙ্গবন্ধু হোটেলে উঠেছেন। সে সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অন্য একটি সফরে ছিলেন। বঙ্গবন্ধুর যাওয়ার খবরে উনি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। বঙ্গবন্ধুর গাড়িটা ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ নিজে গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না বঙ্গবন্ধু গাড়ি থেকে বের হয়েছেন। বঙ্গবন্ধু ঠিক করেন তিনি একটি বিশেষ ব্রিটিশ বিমানে ৯ জানুয়ারি রাতে লন্ডন ত্যাগ করবেন এবং পরদিন দুপুরের দিকে দিল্লি পৌঁছাবেন। দিল্লি বিমানবন্দরে শেখ মুজিবকে স্বাগত জানান ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ভারতের রাজধানী দিল্লিতে শেখ মুজিবকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়। দিল্লির রাস্তায় তাদের গাড়ি বহরের উপর পুষ্প বর্ষণ করা হয়েছিল। বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে প্রথমে ইন্দিরা গান্ধী হিন্দিতে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন। রাষ্ট্রপতি ভি গিরির স্বাগত ভাষণের জবাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছিলেন কেন তিনি দেশে ফেরার আগে দিল্লিতে আসতে চেয়েছেন। বলেছিলেন তার দেশের মানুষের বিশেষ বন্ধু ভারতের মানুষের এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতে তিনি এসেছেন। তারপরে বলেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী শুধু মানুষের নেত্রী নন, মানবতার নেত্রী। 18 ঘন্টা জার্নি করে ১০ জানুয়ারি সকাল ৮:১০ দিল্লি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধু সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে জানিয়ে দিয়েছিলেন যত দ্রুত সম্ভব তিনি ঢাকায় ফিরতে চান। দিল্লির রাষ্ট্রপতি ভবনে তখন সে বৈঠকে ছিলেন ইন্দিরা গান্ধীও। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আন্তর্জাতিক অঙ্গনের জনমত গঠনের জন্য ইন্দিরা গান্ধী কূটনৈতিকভাবে যে ভূমিকা রেখেছিলেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধীর সাথে সেটি ছিল শেখ মুজিবের প্রথম সাক্ষাৎ। যদিও এর আগের দিন লন্ডনে থাকা অবস্থায় ইন্দিরা গান্ধীর সাথে টেলিফোনে কথা বলেন শেখ মুজিব। দিল্লিতে কয়েক ঘন্টা অবস্থানের পর শেখ মুজিবকে বহনকারী বিমানটি ঢাকার তেজগাঁও বিমানবন্দরে এসে নামে। তাকে স্বাগত জানানোর জন্য সকাল থেকে দলে দলে মানুষ ঢাকার তেজগাঁও বিমানবন্দরে জড়ো হন। বিমানবন্দর থেকে তিনি যান তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে, যেটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। স্বাধীন বাংলাদেশের মাটিতে তার প্রথম ভাষণ সেখানেই হয়। বিমানবন্দর আর রেসকোর্সের আশেপাশে ছিল মানুষের ঢল। দিল্লি ফেরত বঙ্গবন্ধুকে দেখার জন্যই সবার এমন আকুতি আর আয়োজন ছিল।